আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালুশ শামসুস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। বলেন না সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা, সারা দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, যেই সূর্যটা প্রত্যেকদিন সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়। আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে, এই সূর্যটা প্রত্যেকদিন এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরের মধ্যে উদিত হয়। বলেন না সুবহানাল্লাহ। মানহালুন আযবুন ফুরাতুন সাইগুন, মানহালুন আযবুন ফুরাতুন সাইগুন জুদুহুল মারবি বিনাহলি ওয়া আলাল। কবি ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর কেমন আমাদের প্রতি দয়াবান ছিলেন, আল্লাহর পয়গম্বর কেমন আমাদেরকে দান করতেন। আল্লাহর হাবিবের দানের কোনো তুলনা হয় না। বুখারী শরীফের মধ্যে বর্ণনা আসছে, হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বরকে একদিন একটা মহিলা একটা এরকম চাদর হাদিয়া দিল। চাদরটা নবীজির কাছে অত্যন্ত সুন্দর লাগছে, অত্যন্ত মানানসই মনে হইছে। আল্লাহর হাবিব চাদরটা পায়া অত্যন্ত খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার পরে আল্লাহর হাবিবের চাদরটা এবার গায়ে দিলেন। গায়ে দেওয়ার পরে আল্লাহর নবী একজন ফাগলা সাহাবী আল্লাহর হাবিবের সামনে আসিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, এই চাদরটা আপনাকে অত্যন্ত সুন্দর মানাইছে, এই চাদরটা আপনি গায়ে না দিয়া যদি আমাকে একটু দিয়ে দিতেন আমি অত্যন্ত খুশি হয়ে যাইতাম। কার কাছে চাইছে বলেন? নবীজির কাছে চাদরটা চাইছে। উপস্থিত সাহাবী যারা ছিল তারা এরকম ভাবে তার উপরে রাগ হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর এই হাদিয়াটা পায় অত্যন্ত খুশি হইয়া নিজে গায়ের মধ্যে দিয়েছেন। আর তুমি এই জায়গার মধ্যে আসছো, ওরে নবীর চাদরটা নিয়ে যাইতা। যেই মুহূর্তে সাহাবী নবীজির কাছে আবেদন করেছে, আর একটা মুহূর্তের জন্য দেরি না করিয়া আল্লাহর পয়গম্বর গায়ের থেকে চাদরটা খুলিয়া সঙ্গে সঙ্গে সাহাবীর গায়ের মধ্যে ফরায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে যখন যে যা চাইতো, আল্লাহর পয়গম্বর কখনো দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করতেন না, সঙ্গে সঙ্গে দিয়া দিতেন। এই কারণে একদিন সাহাবীদেরকে লক্ষ্য করিয়া আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, আমার সাহাবীরা রে, বলো তো মান আজওয়াদু জুদা, ও আমার সাহাবীরা বলো তো, দুনিয়ার বুকের মধ্যে যতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জীব আছে, সবচেয়ে বড় দানশীল দানবীর কে? তোমরা কি বলতে পারবা কিনা? আল্লাহর নবীর প্রশ্ন শুনিয়া সাহাবায়ে কেরাম আর উত্তর করে নাই। সাহাবায়ে কেরাম উত্তর একটা, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবীদের উত্তর ছিল এটা, হুজুর আমরা কিচ্ছু জানি না, জানে কে? আল্লাহ আর আল্লাহর রাসূল। আল্লাহর পয়গম্বর যখন সাহাবীদের পক্ষ থেকে এই উত্তরটা শুনলেন, আর দেরি না করিয়া আল্লাহর পয়গম্বর উত্তর করেন, আমার সাহাবীরা রে, একটু খেয়াল করিয়া শোনো, সবচেয়ে বড় দানশীল হলো আল্লাহু আজওয়াদু জুদা। সবচেয়ে বড় দানশীল হলেন আল্লাহ। কথা বলেন না কে? সবচেয়ে বড় দানশীল কে? আল্লাহই বড় দানশীল। এজন্যই তো যে জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরে আসার খাই নাই, ওই লোকটারও মালিক খাওয়াই কি খাওয়াই না? কথা বলেন, খাওয়াই কি না? আগার বা ফেদার জঙ্গে জুয়দ কসে, আগার বা ফেদার জঙ্গে জুয়দ কসে, ফেদার বেগুমা কাশ মগিরদ বসে, अगर खश्म राजी नबाशत से खेश चुबेगा नुगानश बरानत से फेश वलेकिन खुदावंद बाला व फुस्त बयसिया दरे रिज़्क़े बरकस नबोस। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, সন্তান যদি বাবার কথা না শুনে, বাবা সন্তান থেকে মুখটাকে বাঁকা করিয়া রাখে, সন্তানের সাথে বাবার কোনো সম্পর্ক থাকে না, স্ত্রী যদি স্বামীর কমান্ড না মানে, স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না, এরকম ছাত্র যদি উস্তাদ থেকে এরাজ করে, তাহলে এই ছাত্রের উপর উস্তাদ সন্তুষ্ট হয় না। কিন্তু দুনিয়াতে হাজারো আল্লাহর বান্দারা আছে যারা জীবনে কোনোদিন আল্লাহ বলেও ডাক দেয় না,
কিন্তু মালিক এরপরেও এদের জীবনে কখনো রিজিকের দরজা বন্ধ রাখছে কিনা কথা বলেন। ওয়ালাকিন খুদাওয়ান্দে বালা ও ফুস্ত বয়সিয়া দরে রিজকে বরকস না বুঝ। কখনো আল্লাহ কারো রিজিকের দরজা বন্ধ রাখে নাই। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বুঝতে পারলাম সবচেয়ে বড় দানশীল আর দানবীর কে? কথা বলেন না কে? একটু আওয়াজ করে বলেন, সবচেয়ে বড় দানশীল কে? আল্লাহর নামটার উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, সবচেয়ে বড় দানশীল হলেন আল্লাহ। এরপরে নবীজি বলেন সুম্মা আনা মিন বনি আদম, বনি আদমের মধ্য থেকে সবচেয়ে আল্লাহর পরে দানশীল আর দানবীর হলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব কেমন ছিলেন? আজওয়াদুন নাসি সাদরা। আল্লাহর হাবিব কখনো কোনো মানুষকে দিতে গিয়ে কৃপণতা করতেন না। সব সময় আল্লাহর পয়গম্বর সবাইকে দান করতেন। ইমানদারে চাইছে না বেঈমানে চাইছে, ছোট চাইছে না বড় চাইছে, কোনো সময় আল্লাহর পয়গম্বর কৃপণতা করতেন না। আল্লাহর হাবিব তো এমনও বলেছেন, ও আমার সাহাবীরা, দান শুধু আমি করব এতটুকু সীমাবদ্ধ থাকবে তা হবে না, তোমাদেরকেও দান করতে হবে। কি পরিমাণ দান করবেন? আল্লাহর হাবিব একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে আনাস, হে আনাস, একটা কথা খেয়াল রাখবা, যখন তুমি তোমার বাড়িতে তরকারি পাকাইবা, ইদা তবাখতা মারাকা, যখন তুমি বাড়িতে তরকারি পাকাইবা, ফাআকফির, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আনাস, তখন তুমি সেখানের মধ্যে একটু জোল বাড়ায়া দিও। সুবহানাল্লাহ। ইদা তবাখতা মারাকাতান, আল্লাহর পয়গম্বর বলেন, যখন তুমি তরকারি পাকাইবা, ফাআকফির মাআহা, তখন তুমি পানি বাড়ায়া দিও, জোল বাড়ায়া দিও। কথা বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, সাহাবী আনাস বলে, হুজুর, জোল বাড়াইয়া দিলে কি লাভ হবে? তরকারির স্বাদে না নষ্ট হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আনাস রে, যদিও তরকারির স্বাদ নষ্ট হয়, কিন্তু তরকারির মধ্যে জোল বাড়াইয়া দিলে, তোমার প্রতিবেশী অনেক মানুষ আছে, তুমি তো তরকারি খাইতেছ, তারা তো জোলও পাইতেছে না, এই জন্য তুমি জোল বাড়াইয়া যেন তোমার প্রতিবেশীর তুমি উপকার করতে পারো। সুবহানাল্লাহ। মানহালুন আযবুন ফুরাতুন সাইগুন, মানহালুন আযবুন ফুরাতুন সাইগুন, জুদুহুল মারবি বিনাহলি ওয়া আলাল। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বুঝতে পারলাম আল্লাহর হাবিব কৃপণ ছিলেন না দানশীল ছিলেন? কথা বলেন, দানশীল ছিলেন কিনা? সবাইকে দান করতেন। আমরা আগেই জানছি, দান করার কারণে মানুষ মোহাব্বত করে। এই দানশীল হওয়ার কারণে আল্লাহর হাবিবকে মোহাব্বত করার আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে কিনা? মোহাব্বতের কয়টা কারণ বলছি? দুইটা গেছে। আরেকটা কারণ হইল মোহাব্বতের কারণ। যেই কারণটার কারণে মানুষ মোহাব্বত করে, সেই কারণটার নাম হইল জামাল। জামাল মানে সৌন্দর্য। সৌন্দর্যের কারণে মানুষ আপনারে মোহাব্বত করে। চেহারাটা যদি আপনার সুন্দর হয়, মানুষ আপনাকে মোহাব্বত করবে। আপনার স্ত্রীর চেহারাটা যদি সুন্দর হয়, আপনার কাছে বেশি মোহাব্বত লাগবে। অর্থাৎ সুন্দর মানুষকে বেশি মোহাব্বত করে কি করে না? সৌন্দর্যের কারণে মানুষ প্রেমিক হয়ে যায়, মানুষ আসক্ত হয়ে যায় সুন্দরের কারণে। তাহলে আল্লাহর পয়গম্বর কেমন সুন্দরের অধিকারী ছিলেন, আমি অল্প সময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহর হাবিব কেমন সুন্দর ছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের সৌন্দর্যের বিবরণ দিতে গিয়া আল্লাহর হাবিবের সব সময়ের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব কেমন সুন্দর ছিলেন, ছোট্ট একটা দৃষ্টান্ত তোমাদেরকে আমি দিয়ে থাকি। আর হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, দুনিয়ার বুকের মধ্যে আমি যত জিনিস দেখছি, মা রাআইতু আহাদান আহসানা মিন ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি। হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বরের সৌন্দর্য কেমন ছিল, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে আমি যত কিছু দেখছি, যত মানুষ দেখছি, আল্লাহ পাকের যত মাখলুকাত দেখছি, আল্লাহর হাবিবের চেয়ে সুন্দর আর কোনো মাখলুককে দেখি না। আল্লাহর হাবিব এত বেশি সুন্দর ছিলেন, ওরে আকাশের মধ্যে
যখন সূর্য উদিত হয়, মানুষ মনে করে সূর্যটা সুন্দর। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, আমার কাছে মনে হয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার থেকে সূর্য উদিত হয়। বলেন না সুবহানাল্লাহ। সূর্য কোথায় থেকে উদিত হয়? আল্লাহর হাবিবের চেহারার থেকে সূর্য উদিত হয়। এই পরিমাণ সুন্দর ছিল। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব কেমন সুন্দর ছিল, ছোট্ট একটা দৃষ্টান্ত আমি তোমাদেরকে দিই। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর বান্দারা, একদিন এশারের নামাজ পড়ার পরে আল্লাহর পয়গম্বর আমাদেরকে সাথে নিয়া তিনি একটা মাঠে চলে গেলেন। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের গায়ের মধ্যে কোনো জামা ছিল না। আল্লাহর হাবিবের গায়ের মধ্যে তখন একটা ডোরা কাটা রুমাল ছিল, চাদর ছিল। ইয়ামনের বাদশা আল্লাহর হাবিবের জন্য উপটকন পাঠাইছে এই রুমালটা। আল্লাহর হাবিব জামাটা খুলে আল্লাহর পয়গম্বর এই রুমালটা গায়ে দিয়া সাহাবায়ে কেরামের 10-12 জনকে নিয়ে তিনি ময়দানের দিকে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে সামনে নিয়া বসিয়া কিছুক্ষণ আলোচনা করতেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইজইয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার ফালাহু ইনদি আহসানু মিনাল কামার। হযরতে জাবের ইবনে সামুরা ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর বসে আছেন আর আকাশের মধ্যে 14 তারিখের চাঁদ উদিত হইছে। আমি জাবের একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীর চেহারার দিকে তাকাই। ওরে আমি জাবের খোদার কসম করে বলতেছি, আমার বন্ধু মুহাম্মাদের চেহারা ওই 14 তারিখ চাঁদের চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর পয়গম্বরের একজন প্রিয় সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মানুষকে লক্ষ্য করিয়া বলেন, হে আল্লাহর বান্দারা রে, দুনিয়াতে আমি অনেক কিছু দেখছি। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারার মতো এত সুন্দর চেহারার অধিকারী দুনিয়াতে আমি হাসান আর একটা লোককেও দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। কথা বলেন, নবীজির মধ্যে সুন্দর আছে না নাই? একটু আওয়াজ করে বলেন না, সুন্দর আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের সৌন্দর্যের বিবরণ দিতেছেন। আল্লাহর পয়গম্বরের একেবারে কাছের স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাসায়েসে কুবরার মধ্যে হাদিস আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের মানুষেরা রে, একদিন আল্লাহর পয়গম্বর এশারের নামাজ পড়িয়া আমার ঘরে আসছে। ওই দিন আমার ঘরে থাকার সিদ্ধান্ত, আল্লাহর হাবিব ঘরে আসছেন, কিন্তু ওই মুহূর্তে আমি আয়েশার ঘরে চেরাগ জ্বালানোর মতো তৈল আমার ঘরের মধ্যে ছিল না। কি ছিল না? চেরাগ বুঝেন তো? চেরাগ জ্বালানোর মতো তৈল আমার ঘরে ছিল না। এখন আমি কি করব? এই মুহূর্তে আমার সেলাই করার দরকার হয়েছে, সেলাই করতে হবে। খেতা সেলাই করা বুঝেন? আমার সেলাই করার দরকার হয়েছে, আমি সেলাই করতে হবে। সেলাই করতে হইলে ওই সুই লাগবে, সুইয়ের পরে সুতা লাগবে, সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে হবে। আমি এখন চিন্তা করলাম, আমার কাছে তো চেরাগও নাই, তেলও নাই, কিভাবে আমি এই সেলাইয়ের কাজটা আমি সম্পন্ন করব? যখন আল্লাহর পয়গম্বর আমার কাছে আসছে, আমি সুই আর সুতা নিয়া, খেতা নিয়া আল্লাহর হাবিবের চেহারার সামনে চলে গেলাম। আল্লাহর হাবিবের চেহারার সৌন্দর্য দিয়া আমি ওই সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া আমার কাজটা আমি সেরে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কি পরিমাণ সৌন্দর্য দান করেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ডাক দিয়া বলেন, ও কুড়ার বাড়ার বাজার এলাকার লোকেরা, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, হে একটু খেয়াল করো, হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল কি ছিল না?
কার সৌন্দর্য? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের উপরে মিশরের নারী হযরত মিশরের নারী জুলাইখা পাগল হইছে। এখন যখন জুলাইখা ইউসুফের জন্য পাগল হইছে, তখন ওই মিশরের অন্যান্য নারীরা এরকম জুলাইখাকে বৎসনা করতেছে, গালমন্দ করতেছে। একটা কৃত গোলাম আজাদ, একটা গোলাম, এই গোলামটার জন্য তুই পাগল হইছস, তুই একজন রাজরানী, তুই একজন রানী আর গোলামের জন্য পাগল হইছস। তোর মতো পাগল তো আর আল্লাহর জমিনে আর কেউ থাকতে পারে না। এইভাবে বৎসনা করতেছে কাকে? জুলাইখাকে। কে? মিশরের নারীরা। তখন এই জুলাইখাকে, আচ্ছা ঠিক আছে, তোরা আমাকে গালমন্দ করতেছস, আমাকে মন্দ শব্দ বলতেছস, একটু আমি পরীক্ষা করব। পরীক্ষার জন্য দিন তারিখ নির্ধারণ করে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর জুলাইখা সবার হাতের মধ্যে একটা আপেল দিয়া দিলেন আর একটা ছুরি দিয়া দিলেন, আর বলে দিলেন ইউসুফ যখন এখান দিয়ে হেঁটে যাবে তখন তোমরা এই ফল কাটা শুরু করবা, এর আগ পর্যন্ত তোমরা আর ফল কাটতে পারবা না। আমার ভাইয়েরা, যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই মহিলাগুলার সামনে দিয়া হাঁটতেছেন, এটা দেখিয়া মহিলারা আর ফল কাটবে দূরের কথা, ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্যের দিকে তাকায় আছে। তাকাইতে তাকাইতে তারা হাত কাটার পরিবর্তে, আল্লাহু আকবার, ফল কাটার পরিবর্তে তারা হাত কেটে ফেলেছে। তারা বলতেছে মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো কোনো মানুষ হইতে পারে না। আম্মা জান হযরত আয়েশা ডাক দিয়া বলেন, হে জগতের নারীরা, জগতের পুরুষেরা, একটু খেয়াল করে শোনো। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া ওই মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে। ওই মিশরের নারীরা যদি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরিবর্তে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা তাদের হাত কাটার পরিবর্তে তাদের কলিজা কেটে ফেলতো। লাওয়াই জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াই জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআখারনা বিল কাতইস সুদুর আলাল ইয়াদি। হে জগতের নারী পুরুষেরা, যদি ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, হাত কাটার পরিবর্তে তারা কলিজা কেটে ফেলতো। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালুশ শামসুস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। বলেন না সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা, সারা দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, যেই সূর্যটা প্রত্যেকদিন সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়। আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে, এই সূর্যটা প্রত্যেকদিন এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরের মধ্যে উদিত হয়। বলেন না সুবহানাল্লাহ।